রাতে হলি শিবি ভবনে ছিল না, চৌধুরীরা আতঙ্ক রেখেছে আর কি ওর দল করতে হবে। শিবি না করলে কোনো উপায় নেই, তুমি ব্যবসাটা তোমার ব্যবসা বন্ধ, ভেরি করা বন্ধ, লুট তরাজ। মিটিং যেতে মিটিং যেতে হবে। এই যে আপনারা মিটিংয়ে গেছেন আর সভাপতিরা, আমাদের বুথের সভাপতিরা আপনাকে জোর করেছে যে এই মিটিং যেতে যাবে, মিটিং না গেলে তো ভেরির টাকা দেবো না। বিজেপি সরকার কেন্দ্রের নরেন্দ্র মোদী এই যে মিড ডে মিলের চাল দিচ্ছে, মমতাজি সরকারের 2011 সালে আপনাদের আশীর্বাদে পাতে করে আনার পরে কারণ কেউ আবার 40 কিলো চাল, কেউ 50 কিলো চাল, কেউ 50 কিলো চাল, কেউ 60 কিলো চাল পায়, মাথা পিছু 5 কিলো করে চাল পায়। যদি 10 জন থাকে 50 কিলো চাল, সেই চালটা এখন মমতা বলছে দুয়ারে রেশন। আমি মেডিকেল মিটিং করতে এসেছিলাম, কোনো ডিলার নাকি দুয়ারে রেশন দেয় না। আমি সঙ্গে সঙ্গে বলি কেন দেবে না, কেন ভাদুরের মানুষরা ওর থেকে চাল নেয়। ওনার মিন্টু সম্ভবত নাম, আর সমাজের সভাপতি রয়েছে এখানে, এবার ওকে সকাল করো। 1 কিলো চালের প্রতি 1.5 টাকা করে কমিশন দেয়, তাহলে যে ভাদুরের মানুষ যাবে মেডিকেল দেয়, ওকে চালটা দুয়ারে রেশন বলে দিদি, ওই দুয়ারে দিতে হবে। এই যে চালটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই চাল এই মন্ত্রী কে জানেন? অতীন ঘোষ, আমাদের মধ্যগ্রাম বিধানসভার MLA। ও দুয়ারে রেশন দেবে কি হ্যাঁ না, তাদের ডিলারশিপ বাতিল করে দেবো একদম। দেখো, মানবিক মুখ্যমন্ত্রী মানুষের জন্য যে প্রকল্প দিচ্ছে, যেন এই 74টা প্রকল্প থেকে কোনো মানুষ বঞ্চিত না থাকে, তার জন্য তৃণমূল কর্মীদের থেকে শুরু করে জনপ্রতি সবাইকে বারবার করে মমতা ব্যানার্জি প্রকাশ্য বলে দিচ্ছে সবাইকে, সেই প্রচারের মাধ্যমে নিয়ে সেই যেন সেই প্রকল্পটা না করে বাদ যায়, তার জন্য সেই নির্দেশ দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত কেউ কি না এরকম বাদ নেই। কারো দেখা যাচ্ছে কোনো হয়তো কারো অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে বা কোনো রকম কোনো কাগজপাতি প্রবলেম, কিন্তু এরকম প্রকল্প থেকে কেউ বঞ্চিত নেই, এরকম কোনো ব্যাপার নেই। সাড়া পাচ্ছেন একদমই মানুষের মমতা ব্যানার্জি উন্নয়নের ধারালে মানুষের তো জনজোয়ার বয়ে যাচ্ছে। বিজেপি ISF বলে কিছু আছে, ISF বলে কিছু নেই। বিজেপি তো আছে স্নেহ পাউডার, টিভির পর্দায় থাকা প্লেয়ার, ঠিক আছে, তারা তো মানে ভারতবর্ষকে বিক্রি করে দিচ্ছে। ওরা আর কী বলবে, ওরা তো মানে কুটুক্তি ছাড়া আর নিন্দা ছাড়া ওদের কিছু আর হাতিয়ার নেই। তৃণমূল তাহলে বদলা নাই, বদল চাই অবশ্যই, একদম। হ্যাঁ, মমতা ব্যানার্জির একটাই নির্দেশ, বদল না ভাই, বদলা না বদল চাই, মানুষের উন্নয়নের ধারা নিয়ে মানুষের কাছে কাছে পৌঁছে যাও। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন আলী, কীর্তিপুর 2 নম্বর অঞ্চল সভাপতি, বাসদ বরাকপুর পঞ্চায়েত সমিতি বনভূমির কর্মদক্ষ। যে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি তো 2011 সালে যখন ক্ষমতায় আসে বদলা না বদল চাই, কিন্তু বদলে দিয়েছে উন্নয়ন দিয়ে। আজকের যেটা কেন্দ্র দিতে পারেনি, রাজ্যকে জব্দ করার জন্য তারা 100 দিনের কাজের টাকা আটকে ছিল, বাংলা আবাস যোজনা ঘরের টাকা আটকে ছিল, কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু সেইটা করেনি। তিনি জানে যে মেয়েরা যদি চুলো বাঁধে তারা রান্নাও করতে পারে, ওই জন্য বাংলার নেত্রী তিনি দেখে দিয়েছে ভারতবর্ষ যদি না দেয় সেটা মমতা ব্যানার্জির কিছু এসে যায় না। ওই জন্য সেই বাংলা আবাস যোজনার টাকাও দিয়ে দিয়েছে, 100 দিনের কাজের টাকাটাও কিন্তু দিয়ে দিয়েছে। একদম দেখুন, আমাদের প্রত্যেকটা উন্নয়নটা মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইগুলো খুব অ্যাওয়ারনেস করা, যে তুলে ধরা যে বাস্তবে কেউ মানে যে যতগুলো প্রকল্প দিয়েছে সেই প্রকল্পগুলো পাচ্ছে না আমরা দিতে পেরেছি না পাইনি,
যারাই আমরা মাইকে বলবো তারা কিন্তু সেই উন্নয়নের কথাটাই বলবো, কারণ আমাদের নেত্রী যেটা বলে সেটা কিন্তু করে। ওই জন্য নেত্রী রাজ্য আর কেন্দ্র এটাই পার্থক্য। আজকে ধরে নেন তো রাস্তাগুলো, যে রাস্তাঘাট থেকে সমস্ত স্কুল কলেজ থেকে সমস্ত দিকে যে সুব্যবস্থাগুলো হয়েছে, যেটা ভারতবর্ষে কোনো রাজ্যে নেই, সেটা কন্যাশ্রীটা রাজ্যে হয়েছে। যেটা ভারতবর্ষে কোনো রাজ্যে নেই, লক্ষ্মীর ভাণ্ডারটা, সেটা কিন্তু রাজ্যে হয়েছে। এখন তার ডিটো নকল করছে। ওই জন্য তাদেরকে মনে করিয়ে দিতে চাই যে বাংলা কারুর অপেক্ষায় থাকে না, বাংলার নিজের মানে সমস্ত মানুষকে নিয়ে কাজটা করিয়ে দেখায়। মাইকি যারা বলেছি, এগুলো যারা বলছি, মানুষের মধ্যে আমাদের পূর্ণ আস্থা ভরসা আছে। কিন্তু আমাদের দুঃখ এটাই, আমাদের রাজ্যের টাকা, যে রেশনের টাকা 14,000 কোটি টাকা আমরা পাই, দিচ্ছে না কিন্তু। 1,71,000 কোটি টাকা আমরা পাবো, হকের পাবো না, এই টাকা আমরা দিচ্ছে না। তারপরেও আমরা মমতাজি মানুষের সঙ্গে যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি মমতাজি লক্ষ্যে করছে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, বর্ষি থেকে শুরু করে, কংগ্রেস থেকে শুরু করে, বাধ্যবাধকতা শুরু করে, বিধবা থেকে শুরু করে 74 প্রকল্প আমরা চালিয়ে যাচ্ছি। এই সিপিএম কিছু দেয়নি। সিপিএম আমাদের আমলা ভালো হয়েছে, সিপিএম আমাদের ভ্যালুড হয়েছে, সিপিএম আমাদের গদ্র ভাঙা হয়েছে, তৃণমূলে আমাদের কিন্তু হয়নি। এটা মানুষের তুলে ধরার জন্য আমরা এখানে এসেছি। একদিকে সিপিএম 14 বছর জগদ্দল পাথর ছিল, সেটা সরিয়েছে মমতা ব্যানার্জি। আমরা মানুষকে বলতে চাই, বাংলার উন্নয়নের স্বার্থে, বাংলার শান্তির স্বার্থে, আর বিজেপি কেন্দ্রে যে বিজেপি আছে, সাম্প্রদায়িক সরকার ধর্মের বিভেদ সৃষ্টি করছে। ভারতবর্ষের উন্নয়ন, ভারতবর্ষের শান্তি, বাংলার উন্নয়নের স্বার্থে আমরা এই মিটিংগুলো করছি।